কোথাকার। কেন? আমি মারুতি ভ্যান নিয়ে মাইক বাজি আদায় করতে নিষেধ করেছি বলে আমাকে গাল দিচ্ছে। আপনাদের মেদিনীপুরেরও মৌলবি ফোন করে গাল দিয়েছে, আমি নাম করবো না কোথাকার কোন মাদ্রাসা। কেন? তাদের পেটে ভাটা পড়েছে। আমি আজকে আবার বলে যাচ্ছি, মারুতি ভ্যান নিয়ে আদায় করা বন্ধ করুন, ইসলামকে কলঙ্কিত করবেন না। আমার গ্রামে আমি 5 জনকে ধরেছি, 5 জনকে। বাবা ক টাকা বেতন পাও? বলে হুজুর বেতন নাই, তবে হাফ হাফ। খরচা কার বাপ? বলে মাদ্রাসা। মানে 100 টাকায় 75 টাকা হারাম করে 25 টাকা মাদ্রাসা পায়। এটা যদি কেউ জায়েজ কোন মুফতি বলে দেয় মেদিনীপুরের, তার জুতোর মালা বাইক ক্যামেরা আমি গোয়েদা বাজারে ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব। কিন্তু সেই মুফতি বেটাকে চাই আমার, যে ফতোয়া দিবে যে হালাল। সম্পূর্ণ হারাম, 1 টাকা দিবেন না। সে শুনেলেন, যদি মাদ্রাসার শিক্ষকরা আসে মাইক বাজাতে হবে কেন? আমি আপনার গোয়েদা মসজিদে এলাম, ভাই আমার মাদ্রাসায় চালের প্রয়োজন, আপনারা যে যা পারবেন চালের জন্য দিবেন, কেউ 50 কেজি 1 কুইন্টাল। আপনি ভাবতে পারবেন না, আমার মাদ্রাসায় প্রত্যেকদিন 200 ছেলের রান্না হয়, কোনো আদায়কারী নাই। 2টো আদায়কারী আছে, গ্রামে আদায় করে, একটাও মারুতি ভ্যান নাই। করজগ্রাম মাদ্রাসা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের মাদ্রাসায় 400-500 ছেলে খায়, তাদের কোনো আদায়কারী মারুতি ভ্যান নাই। কৈতন মাদ্রাসার নাই, সামতা মাদ্রাসার নাই, সিয়ারা বাজার মাদ্রাসার নাই, মাহমুদ আলী সাহেবের মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসাগুলো নেই। অথচ কারা করছে? আপনি সব থেকে বড় জিনিস, একটা জিনিস শুনে নেন। একজন মুসলিমদের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী গোয়েদা বাজারে বসে আছে, তার সঙ্গে তার কলিগ হিন্দু ভাই ব্যবসায়ী, 2 বন্ধু বসে আছে, মারুতি ভ্যান নিয়ে আদায় করতে এসছে। এরা কি বলছে জানেন আমাদিকে? বলছে এদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়। বলবে না? বলবে না? কথা বলে। কত বড় দুঃখের বিষয়। আমি তো একবারও বলিনি মাদ্রাসায় দেওয়া যাবে না, আমাকে কেন গালি দিচ্ছ? মাদ্রাসায় দান করবে, কিন্তু এই চোররা যারা মাইক বাজিয়ে চুরি করে খাচ্ছে এদিকে টাকা দিবে না। আমার এলাকায় ধরেছি আমি, 4 বস্তা চাল আদায় করেছে, লিগিয়ে বিক্রি করছে একটা হিন্দু ভাইয়ের দোকানে, যাতে মুসলমানরা বুঝতে না পারে। 2 ব্যাগ বেচে দিলে মাদ্রাসাকে বলবে 2 বস্তা করেছি, আর 2 বস্তার মধ্যে হাফ মাল তার। এটা বাস্তব সত্য বলছি, আল্লাহ সাক্ষী আছে। আমার গ্রামের ছেলে ধরেছে, আমার বন্ধু দিয়ে আমাকে ডেকেছে। আমি তাদেরকে অনুরোধ করলাম, অপমান করো না বাবা, তুমি চলে যাও। তাকে ছাড়িয়ে দিয়ে তাড়িয়ে দিলাম। বাস্তব কথা বলছি। আমার গ্রামে, আমার এলাকায় নিষেধ করে দিয়েছি, একটা মারুতি বানাইলে ঝাঁটা মেরে বার করে দিকে টাকা দিবে না। আর তা না হলে মারুতিটা দাঁড় করিয়ে মসজিদে এলান করো, দাঁড়িয়ে মসজিদে আদায় করো, বিল কাটো, চলে যাও। আচ্ছা আপনি বলুন, আমি আপনার এখানে মারুতি নিয়ে আদায় করতে এসেছি, 10 বস্তা চাল আদায় করলাম, কোনো বিল নাই, চালটা মাদ্রাসায় আমার পৌঁছাবে, আপনার কি গ্যারান্টি আছে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? 1 কেজি চাল দিলেও বিলটা নিবেন, বিলটা দাও। 500 চাল দিলেও বিল নিতে হবে। আমার মাদ্রাসার যে বোর্ডিং ম্যান আছে, তাকে বলা আছে, কেউ যদি 1 টাকা 5 টাকা দিতে আসে, বিল কাটতে হবে তোমাকে, আর সেটার হিসেব নেবো। বিনা বিলে বোর্ডিং এ একটা মাল ঢুকবে না মাদ্রাসায়। 1 কেজি কাঠ দিতে হলে কাঠেরও বিলটা কাটতে হবে। এটা আমাদের বাপ বেটা রুলস। কোন আদায়কারী রাখিনি। আপনার যেদিনে মন যাবে আমার মাদ্রাসায় পৌঁছে দিবেন, না হলে আপনার ঘরের কাছে মাদ্রাসায় দান করে দিন। বড় কষ্টের বিষয় এটাই। আর মানুষ গালি দেয়, আমি হক কথা বলছি। এটা ব্রেনকে জিজ্ঞেস করবেন। আমাদেরকে অমুসলিম ভাইরা মনে করছে এদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়, অথচ যত কটা মাল মারুতি নিয়ে আদায় করছে, একটা মাল মাদ্রাসার মুখ দেখেনি, দাড়ি রেখেছে, টুপি লাগিয়ে কতজন মাদ্রাসার নাম করে মিথ্যা করে আদায় করে খাচ্ছে। এতে যেগুলো আসল মাদ্রাসা তারা হকদাররা পাচ্ছে না, আর এরা আমাকে ফোন করে গাল দিচ্ছে। কষ্ট লাগে। শুনেলেন বয়ান করছে, শুনেলেন মানুষ কি করে গুমরা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, তিনি জবরদস্ত ওলি, কিন্তু তার নামে মিথ্যাচার। শুনেলেন বয়ান করছে একজন হুজুর। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বাচ্চা ছেলে ছিলেন, তখন তিনি খেলা করতেন বাচ্চা ছেলেদের সাথে। আমরাও খেলা করি, আমরা গুলি ডান্ডা খেলি, ক্রিকেট খেলি, কিন্তু তিনি খেলা করতেন বাচ্চা ছেলের সাথে। বাচ্চা ছেলেকে শুইয়ে দিতেন আর বলতেন মরে যা, মরে যেত।
আবার বলতেন বেঁচে যা, বেঁচে যেত। আমরা ওরে গুটকাখোর, কাঁচা মিছে কথা। এর থেকে বড় ধোকার প্রতারণা আর কিছু হতে পারে? এইটা শুনে বহু শিক্ষিত মুসলমান এদের উপরে থুপ ফেলাবে। ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। একটা সাহাবীর ঘটনা এরকম নেই, অথচ তুমি একটা বুজুর্গের নামে মিথ্যাচার করছো বাজার চালাবার জন্য। আপনি ভেবে দেখুন, সব থেকে বেশি ইরাকে বোম পড়েছে বাগদাদে, যেখানে খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন। মরে যাওয়ার পরে পীরের যদি ক্ষমতা থাকতো, আমেরিকা তো ধ্বংস হয়ে যেত। বড় পীর আব্দুল কাদের জিলানী ধ্বংস করে দিতেন। যে নিজের মৃত্যুকে রুখতে পারে না, ভেবে দেখুন, সে যে নিজের মৃত্যুকে, তোমার পীর যে আছে তাকে বলো নিজের মৃত্যুকে রুখে দেখিয়ে দাও। যদি দেখাতে পারো মরে যাওয়ার পরে, তাহলে তার ক্ষমতা কি থাকবে? তুমি তার কবরে গিয়ে চাইছো, কবরে গিয়ে সিজদা দিচ্ছ। আল্লাহর নবীর কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না, হারাম।